ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে 2024 সালের নতুন রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ক্লাস 9-এর অঙ্কের সমাধানগুলো করব। তো এটা ফার্স্ট ইউনিট টেস্টের। তো ফার্স্ট ইউনিট টেস্টের সমস্ত অঙ্কের সমাধান আমি এই ভিডিওতে পরপর করে দেবো। আর যদি কারো কোনো এই সমাধানের পিডিএফ লাগে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তো আজকের ভিডিওতে এই মডেল কোশ্চেন পেপার একটা সমাধান করব। দেখো, প্রথম কোশ্চেনটা আছে দুটি অমূল্যদের সংখ্যার মধ্যে। এখানে দেখো 4টে অপশান দেওয়া আছে। তাহলে দুটো অমূল্যদের সংখ্যার মধ্যে যে অসংখ্য অমূল্যদের সংখ্যা আছে, তো এটা যদি দুটো মূল্যদের সংখ্যার মধ্যে বলতো তাহলেও দুটি অসংখ্য মূল্যদের সংখ্যা আছে এটা হতো। যে কোনো দুটি মূল্যদ বা অমূল্যদের সংখ্যার মাঝে সবসময় অসংখ্য মূল্যদের সংখ্যা পাওয়া যাবে। এর পরেরটা বলেছে দেখো 4⁴x সমান 8-এর কিউব হলে এক্সের মান কত। তাহলে এখানে দেওয়া আছে 4⁴x সমান 8-এর কিউব। তো এখানে দেখো 4টা যৌগিক সংখ্যা, তো এটাকে মৌলিক সংখ্যার বেসে ভেঙে নেব। 4 মানে আমি লিখতে পারি 2² হোল টু দি পাওয়ার আছে এক্স। 8 মানে 2-এর কিউব হোল টু দি পাওয়ার কিউব। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী 2 আর এক্সটা গুণ হয়ে যাবে। তাহলে 2 টু দি পাওয়ার 2x সমান এই 2 টু দি পাওয়ার 3 আর 3 গুণ করলে 9। এবার বাঁ দিকে দেখো বেস আছে 2, এখানেও বেস বা নিধান আছে 2। বেস দুটো সমান হলে পাওয়ার দুটো সমান। তাহলে 2x সমান 9। তাহলে x সমান 9/2। এর পরের প্রশ্নটা দেওয়া ছিল দেখো যে 5x³ মাইনাস 13x² প্লাস 2√x প্লাস 5 বহুপদী সংখ্যামালার মাত্রা কটি। তো এখানে 4টে অপশান দেখো দেওয়া আছে। বহুপদী সংখ্যামালার মাত্রা কাকে বলে না, যে বহুপদী সংখ্যামালার সর্বোচ্চ ঘাতটাকেই বলা হয় মাত্রা। তো এখানে দেখো এক্সের ঘাত মানে পাওয়ার আছে 3, এখানে 2, আর এখানে √x মানে হচ্ছে 1/2। আমরা বহুপদী সংখ্যামালা কাকে বলে, এই যে সমস্ত সংখ্যামালার চলরাশির ঘাত অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা মানে কোনগুলো, 0, 1, 2, 3, 4 এগুলো। তো এটা রুট আছে মানে পাওয়ার হচ্ছে 1/2। তাহলে এটা অখণ্ড সংখ্যা নয়। তাহলে এটা বহুপদী সংখ্যামালাই নয়। তাহলে বহুপদী সংখ্যামালায় নয় মানে এর কোনো মাত্রা থাকবে না, সেই জন্যে কোনোটিই উত্তর নয়, এটা উত্তর হবে। এর পরেরটা দেখা দেওয়া আছে যে 2x + 3y = 0 সমীকরণের লেখচিত্র ড্যাশ বিন্দুগামী। দেখো মূল বিন্দুর স্থানাঙ্ক কত, 0,0 মানে x স্থানাঙ্ক 0, y স্থানাঙ্ক 0। তো এখানে এক্সের জায়গায় যদি 0 বসাই তাহলে 2 × 0 মানে 0, এখানে 3 × y মানে 3 × 0 মানে 0। তাহলে 0 দুটো যোগ করে 0ই হচ্ছে, সমীকরণটা সিদ্ধ হচ্ছে। তাহলে এটা মূল বিন্দুগামী হবে, যেমন মূল বিন্দু এক্স স্থানাঙ্ক এবং ওয়াই স্থানাঙ্ক 0, 0, ওইটা বসালে সমীকরণটা সিদ্ধ হচ্ছে। এর পরের কোশ্চেনটা বলেছে দেখো যে 4x + 3y = 7 আর 7x - 3y = 4 সমীকরণ দ্বয়ের অসংখ্য সমাধান আছে। তাহলে এই সমীকরণ দুটো আমাকে দেওয়া আছে, এইটা একটা, এইটা একটা। এই প্রথম সমীকরণের এক্সের সহগ মানে a1 বাই এখানকার এক্সের সহগ মানে a2, আর এখানকার ওয়াইয়ের সহগ মানে b1 3, এখানে হচ্ছে b2 -3। এবার দেখ এখানে 4/7 মানে a1/a2, আর এটা 3/-3, এই দুটো তো সমান হচ্ছে না, এটা 4-এর 7 আর এটা 3/-3, এই দুটো সমান নয় মানে অসমান। তাহলে a1/a2 নট ইকুয়াল টু b1/b2 হলে পরে একটি মাত্র সমাধান থাকে, কিন্তু এখানে বলা আছে অসংখ্য সমাধান আছে, তাহলে এটা মিথ্যা। এর পরেরটা দেখো বলা আছে কোনো চতুর্ভুজের দুজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে না। চতুর্ভুজের দুজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে সেটা সামান্তরিক হয়, কিন্তু এটা সামান্তরিক হবে না বলেছে, তাহলে এটা মিথ্যা। এর পরের প্রশ্নটা বলেছে দেখো যে ABCD রম্বসের AB বাহুর দৈর্ঘ্য 4 সেমি এবং কোণ BCD = 60° হলে BD কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে একটা রম্বস বলেছে যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য বলেছে 4 সেমি, আর একটা কোণ বলে দিয়েছে 60°, BD কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে দেখো আমি একটা রম্বস এঁকে নিয়েছি ABCD, তোমরা স্কেল দিয়ে আঁকবে সব বাহুগুলো যেন সমান হয়। এবার দেখো রম্বসের কী হয়, 4টে বাহুই সমান, তাহলে AB = BC = CD = D, 4টে বাহুই সমান 4 সেমি করে, আর এই কোণটা বলা আছে 60°। এবার আমি কি করলাম, এই BD কর্ণটা আঁকলাম। এবার দেখো এই যে একটা ত্রিভুজ BCD, এই BCDটা সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ কি যে BC = CD, এটা রম্বসের দুটো বাহু, তাহলে দুটো বাহু সমান, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের কী হয়, এই সমান বাহু দুটোর বিপরীত কোণগুলো সমান হয়। এইটা তোমরা ক্লাস 8-এর উপপাদ্যতে পড়েছো। তাহলে এই ত্রিভুজটার 3টে কোণের সমষ্টি হচ্ছে 180°, তার মধ্যে এইটা বলা আছে 60°, তাহলে বাকি কোণ দুটো যা হবে সমান সমান হবে। তাহলে পরে কোণ CBD মানে এই কোণটা আর এই কোণটা সমান সমান হবে, কারণ সমদ্বিবাহু ত্রিভুজ। এবার ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180°, তার থেকে এই কোণটা বাদ দিয়ে দিলাম, দিয়ে দুভাগে ভাগ হয়ে যাবে সমানভাবে। তাহলে 180 থেকে 60 বিয়োগ 120/2 মানে 60°। তাহলে এই কোণটা ছিল আমার 60°, আর এই দুটো হলো 60° করে। তাহলে 3টে কোণই যেহেতু সমান,
তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ হলে তিনটে বাহুই সমান হবে, বিসিও যা হবে সিডিও তাই হবে, বিডিও তাই হবে। তাহলে সবাই 4 সেমি করে, এগুলো 4 সেমি করে ছিল, তাহলে সবাই 4 সেমি করে, তাহলে বিডি সমান কত হলো 4 সেমি। এরপরে বলেছে দেখো এক্স সমান 3t এবং ওয়াই সমান 2t/3 - 1 হলে টি এর কোন মানের জন্য এক্স সমান 3y হবে। তাহলে মূল আমাকে যেটা সম্পর্ক বলে দিয়েছে যে এক্স সমান 3y, তাহলে আমি প্রথমে লিখে নিলাম যে এক্স সমান 3y। এবার এক্স এর ভ্যালু দেওয়া আছে কত 3t, তাহলে এক্স এর জায়গায় ভ্যালু বসিয়ে দিলাম 3t, আর 3 ইন্টু ওয়াই এর ভ্যালু দেখো দেওয়া আছে 2t/3 - 1, এটা বসালাম ওয়াই এর ভ্যালুটা। এক্স সমান 3y এটা মূল সম্পর্ক। এখানে এক্স এর ভ্যালু এখান থেকে দেখে বসিয়ে দিলাম, ওয়াই এর ভ্যালুটা এখান থেকে বসালাম, তাহলে এখানে 3t থাকলো। এই বন্ধনীর ভেতরেটা লস আউট করলাম, দিয়ে বিয়োগ করবো, তাহলে 3 লস আউট, তাহলে এখানে 2t - 3 একে 3, তাহলে এখানে 3 আর 3 কেটে গেল, মানে এটা গুণ আকারে ছিল, তাহলে এখানে 3t, 2tটা এদিকে নিয়ে এলে -2t সমান এখানে থাকলো -3, এটার থেকে এটা বিয়োগ করলে t সমান -3, তাহলে t এর ভ্যালু কত -3। এর পরের কোশ্চেনটা বলেছে দেখো এ বি সি ডি সামান্তরিকের পরিসীমা 40 সেমি, এ বি সমান 12 সেমি, তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য কত হবে। তো আমি এখানে দেখো এ বি সি ডি একটা সামান্তরিক এঁকে নিয়েছি। সামান্তরিকের কি ধর্ম তোমরা জানো, যে এই বিপরীত বাহুগুলো মানে এ বি আর সি ডি সমান আর বিসি আর এডি সমান, এই বাহুটা দেওয়া আছে 12, তাহলে এটা যদি 12 হয় এটাও 12, তাহলে এটাও দৈর্ঘ্য এটাও দৈর্ঘ্য, আর এই প্রস্থটা দেওয়া নাই ধরে নিলাম এক্স, তাহলে এটা যদি এক্স হয় এটাও এক্স। এরপরে সামান্তরিকের পরিসীমার সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ পরিসীমা সমান 40, তাহলে দুইটা গুণ ছিল এদিকে গেলে ভাগ হলো, তাহলে 12 প্লাস এক্স সমান কত হলো, দেখো 20 2 40, 20 হলো, তাহলে এক্স সমান 12টা এদিকে নিয়ে এলাম, 20 - 12 মানে 8 সেমি, তাহলে এই বাহুটা দৈর্ঘ্য কত করে হলো 8 সেমি করে, আর এই বাহুটা 12 সেমি। এর পরের প্রশ্ন বলে দেখো যে কে এর কোন মানের জন্য 4x² - kx + 1 এর একটি উৎপাদক x - 1 হবে। উৎপাদক হওয়া মানে এই সংখ্যাটাকে রাশিমালাটাকে এইটা দিয়ে ভাগ করলে কী হবে, ভাগশেষ শূন্য হবে। একটা সংখ্যার উৎপাদক এইটা, তার মানে এই সংখ্যামালাটাকে যদি এইটা দিয়ে ভাগ করে দিই ভাগটা সম্পূর্ণ মিলে যাবে, মানে ভাগশেষ শূন্য হবে। তাহলে প্রথমে আমি x - 1 এর শূন্য নির্ণয় করি, তাহলে x - 1 এর শূন্য নির্ণয় করি, তাহলে x - 1 সমান শূন্য, তাহলে x সমান কত হলো -1টা দিয়ে গেলে +1 হয়ে গেল। এবার এফ অফ এক্স রাশিমালাটা দেওয়া আছে এইটা, তাহলে এফ অফ 1 বার করি, যেটা বেরিয়েবে সেটাই ভাগশেষ, তাহলে এক্সের জায়গায় আমি 1 বসিয়ে দিলাম, এক্সের জায়গায় 1 বেরিয়েছে, তাহলে 4 ইন্টু x² মানে 1² কে ইন্টু এক্সের জায়গায় 1 + 1, তাহলে 1² মানে 1, তাকে 4 দিয়ে গুণ করলে 4, 4 আর এখানে 1 কত হলো 5 - কে, এইটা বেরোলো আমার ভাগশেষ। এবার যেহেতু উৎপাদক হবে বলেছে তাহলে এই ভাগশেষটা কত হবে, শূন্য হবে, তাহলে 5 - কে সমান 0, তাহলে কে সমান কত হলো 5, তাহলে কে এর মান 5 হতে হবে, এটাই অ্যান্সার। এর পরের প্রশ্নটা বলেছে একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0,0, বৃত্তের উপরিস্থ একটি বিন্দুর স্থানাঙ্ক 3,4, বৃত্তটির ব্যাসার্ধ কত। তো আমি একটা বৃত্ত এঁকে নিয়েছি, তোমরা কম্পাসে করে আঁকবে, তো আমি হাতে করে এঁকেছি, হয়তো একটু বেঁকাচড়া হয়েছে, তো এই কেন্দ্রটা ওটা বলে দিয়েছে 0,0, আর বৃত্তের উপরে একটা বিন্দু, এটা ধরলাম আমি এর স্থানাঙ্ক বলেছে 3,4, তাহলে এইখান থেকে এইটাই তো বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ও এটার দৈর্ঘ্য বার করলেই বৃত্তের ব্যাসার্ধ বেরিয়ে যাবে। এবার মূল বিন্দু আর কোনো বিন্দুর দূরত্ব বার করার সূত্র হচ্ছে √x² + y², তাহলে এখানে x মানে 3, y মানে 4, তাহলে ও এটা কত হবে √3² + 4², 3² 9, 4² 16, 9 আর 16 যোগ করলে 25 মানে 5 একক। এবার দেখো রুট হলে কী হয়, প্লাসও হয় মাইনাসও হয়, তাহলে এটা প্লাস মাইনাস হওয়ার কথা ছিল, কিন্তু এটা যেহেতু দৈর্ঘ্য সেই জন্য মাইনাস মানটা মানে ঋণাত্মক মানটা হবে না, তাহলে ব্যাসার্ধ কত হলো 5 একক, এটাই অ্যান্সার। এরপরে দেখো এইখানে উপপাদ্যগুলো দেওয়া আছে, তো এই উপপাদ্যগুলো তোমরা টেক্সট বইতে পাবে, তো যদি কেউ না পারো তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো, এগুলো করে দেবো, একটা ভিডিওতে অনেকগুলো উপপাদ্য করে দেবো। তো এই উপপাদ্যগুলো তোমরা নিজেরাও টেক্সট বই থেকে করে নিতে পারবে, সেখানে এগুলো আর এখন এই মুহূর্তে করে দিলাম না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তোমার যদি কারোর কোনো অসুবিধা থেকে থাকে তাহলে পরে আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো, আমি করে দেবো। এবার বলে দেখো সমাধান করো, এই একটা সমীকরণ দেওয়া আছে, এই একটা সমীকরণ দেওয়া আছে, তো এই সমাধান অপনয়ন পদ্ধতি বা কোন পদ্ধতি বলে দেয় না, তাহলে এই একটা সমীকরণ আছে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, তো আমি অপনয়ন পদ্ধতিতে করে দেখাচ্ছি। দেখো এইখানে y 2/y আছে, এখানে 4/y আছে, এই দুটোকে যদি সমান করতে হয় তাহলে এইটাকে আমি 2 দিয়ে গুণ করলাম 1 নম্বর সমীকরণটাকে, আর 2 নম্বর সমীকরণটাকে 1 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করলে কত হলো 2 3 6x - 2 দিয়ে 4/y সমান 2 5 10, আর এটা 1 দিয়ে গুণ করলে এটাই হবে। এবার দেখো এখানে -4/y, এখানে +4/y, তাহলে আমি যদি যোগ করি তাহলে দুটো কেটে গেল, তাহলে 6x আর x 7x সমান 10 আর 4 যোগ করলে 14, তাহলে 7x সমান কত হলো 14, তাহলে x সমান 14/7, 7 2 14 2।
এবারে এই 2 মানটা তুমি 1 নম্বর বা 2 নম্বর যে কোনো সমীকরণে বসিয়ে দেবে। তো আমি এখানে এই সমীকরণটাতে বসিয়েছি, তাহলে 3x মাইনাস 2y সমান 5। এবার এক্সের জায়গায় 2 বসালাম, তাহলে 3 × 2, আর এখানে মাইনাস 2y ছিল, 3 2 কত হলো 6, 6টা দিকে গেলে -6, তাহলে বাঁ দিকে -2y, এখানে 5 - 6 মানে -1। এবার থেকে মাইনাস মাইনাস কেটে গেল, কোণে কোণে বজ্রগুণ করলে y সমান 2। তাহলে এখানে মাইনাসটা কাটবে, 2টা কাটবে না, তাহলে কোণে কোণে বজ্রগুণ করলে y-কে 1 দিয়ে গুণ, 2 1 2, তাহলে y সমান 2, আর এখানে বেরিয়েছিল x সমান 2, তাহলে এটাই অ্যান্সার, x সমান 2, y সমান 2। এর পরে দেখো একটা সমাধান আছে যে এই রাশিটার হোল স্কোয়ার প্লাস এই রাশিটার হোল স্কোয়ার সমান 0। দেখো এই একটা রাশিমালা, এর স্কোয়ার মানে বাংলাতে বললে বর্গ, আবার এই একটা রাশিমালা তার বর্গ, মাঝখানে আছে যোগ, তাহলে দুটো বা তার বেশি রাশি বর্গের সমষ্টি যদি শূন্য হয় তাহলে প্রত্যেকের মান আলাদাভাবে শূন্য হয়। এটা হচ্ছে ধর্ম, যে কোনো দুটো রাশি বা তার থেকে বেশি রাশি বর্গের সমষ্টি শূন্য হলে প্রত্যেকের মান আলাদাভাবে শূন্য হয়। এই ধর্মটা লিখে নেবে। তাহলে এইটা সমান 0, এটা 1 নম্বর সমীকরণ দিলাম, আবার এইটা সমান 0, এটা 2 নম্বর সমীকরণ। এবার দেখো আমি যদি অপনয়ন পদ্ধতিতে সমাধান করি, এই সমীকরণটাকে 3 দিয়ে গুণ করলাম, 3 2 6x, 3 3 9y, আর 3 5 -15 সমান 0, আর এইটাকে 2 দিয়ে গুণ করলাম, 2 3 6x প্লাস 2 2 4y, 2 5 10 সমান 0। এবার যদি বিয়োগ করে দিই তাহলে এর চিহ্নটাও পাল্টাবো, এর চিহ্নটাও পাল্টাবো, এর চিহ্নটাও পাল্টাবো। এটা প্লাস ছিল মাইনাস হলো, এটা প্লাস ছিল মাইনাস হলো, এটা মাইনাস ছিল প্লাস হলো, তাহলে +6x আর -6xটা কেটে গেল। তাহলে এখানে 9y থেকে 4y বিয়োগ মানে 5y, আর এটা -15, এটা +10, তাহলে এই দুটো আলাদা চিহ্ন আছে মানে বিয়োগ, তাহলে -5 সমান 0। তাহলে 5y সমান এই 5টা দিয়ে গেলে +5, তাহলে y সমান 5/5, 1 5 কেটে গেল, 1 হলো, তাহলে y এর ভ্যালুটা বেরোলো 1। এবারে y এর ভ্যালুটা আমি যে কোনো একটা সমীকরণ 1 নম্বরে বা 2 নম্বরে বসিয়ে দেবো, তাহলে 2x + 3y - 5 সমান 0। এখানে y এর ভ্যালু 1 বসিয়ে দিই, 3 1 3, তাহলে এখানে 2x, এখানে 3 - 5 বিয়োগ করলে কত হলো -2 সমান 0। তাহলে 2x সমান এই -2টা দিয়ে গেলে +2, তাহলে 2x সমান 2, x সমান তাহলে 2/2, 2 1 2 কেটে গেল 1, তাহলে x সমান বেরোলো 1 আর y সমান 1। তাহলে নির্ণয় সমাধান x সমান 1, y সমান 1। তাহলে আজকে এই পর্যন্ত সমাধানগুলো করে দিলাম, এই বাকি অংশটা পরের ভিডিওতে করে দেবো। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আগে অনেক দেখবে ভিডিও আপলোড করা আছে, যদি না দেখে থাকো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিও। আর কারো কোনো প্রবলেম হলে বা কোনো অঙ্ক অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো।